যদিও এখানে সংখ্যা কম, তবুও আমরা আগে থেকে একটা প্রস্তুতি থাকে যে না, আমরা এই 25শে ডিসেম্বর আমাদের প্রাণ ভরে উঠে আমরা সবাই সম্মিলিতভাবে পরিবারগতভাবে থাকি, আনন্দে থাকি। আর প্রভু অনেকেই সবাই আমরা পাপে লিপ্ত হয়েছি, আবার ধরো কাজে ভাই আবার প্রভুর কাছে ফিরে যেতে চাই। তো প্রভু আমাদেরকে সবাইকে এই সুযোগটা দিয়েছেন, তাহলে সমাজের প্রতি যত্নশীল হতে হবে এবং দৈনন্দিন জীবনে চেষ্টা সমস্যা মনে করে সমস্যা নাই, আমি জয়দাকে অনুরোধ করি সামনে আসবেন, সামনে আসবেন। তো এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের একটি সুন্দর দিন 1 বছর পর আমরা পাই, এই দিনটা দেখার সুযোগ দিয়েছেন এবং এই দিনটা উদযাপন করার জন্য তিনি আমাদের সুযোগ দিয়েছেন। সবাইকে, আমাদেরকে, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, হ্যাঁ, আমাদের আমি কোনো বিধর্মীর কথা বলবো না, আমরা সবাই একই মানুষ, সবাইকে যেন ঈশ্বর সুস্থ রাখে এবং শান্তিতে রাখে এবং আমাদের দেশে যে বায়ু সত্য কোনো আক্রমণ বা যে কোনো দুষ্ট লোকের আক্রমণ বা শক্তি যেন আমাদের না পড়ে, সবাই প্রার্থনা করবো। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে আমার প্রণাম সহ শুভেচ্ছা আমার সম্মানের সাথে জ্ঞাপন করছি। এবং আমি আজকের যদিও আমরা এখানে রেগুলার করে আসি, রেগুলার কিছু মুখ আমাদের পরিচিত, কিন্তু আজকে আমাদের বেশি ভালো লাগার কারণ যে অনেক মুখ আমরা আজকে পেয়েছি, যে মুখ আমরা দেখি নাই। এবং আমি এই জন্য প্রভুকে বিশেষভাবে ধন্যবাদ দিই যে তিনি আসলে এই বিশেষ সুযোগটা আমাদের করে দিয়েছেন, যাতে আমরা সকলে প্রভুর আত্মায় তার আশীর্বাদে একীভূত হয়ে এই সুন্দরভাবে বড়দিনটা পালন করতে পারি। সদর মণ্ডলী থেকে আমরা বলছি, আমরা এবারের বড়দিনটা আমরা আমাদের সকলে আমাদের স্বজন প্রিয়জন আত্মীয় স্বজনের সাথে খুব ভালো কাটালাম এবং আমাদের মূল প্রার্থনা ছিল যেন আমরা নিজেকে ভালো করতে পারি, পরিবারকে আমরা ভালো করতে পারি, দেশকে যেন আমরা ভালো রাখতে পারি এবং আমাদের উপলব্ধিটা আমরা যেন বাড়াতে পারি। আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত যেন আমাদের সকলের জীবনের উপলব্ধি যেন আমরা বাড়াতে পারি। আমার জীবনে যতবার বড়দিন আসলো প্রতিবারই আমরা চেষ্টা করি আমাদের জীবনের একটা ধাপে আমরা যেন পার হতে পারি, একটি ধাপে যেন আমরা উত্তীর্ণ হতে পারি এবং আমাদের জীবন দ্বারা যেন সমাজ এবং দেশের যেন উন্নতি হয় এবং আমাদের এই খ্রিস্ট সমাজের মাধ্যমে কিছু মেসেজ যেন অন্য জাতির কাছে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু আমরা দেখেছি যে বাইরে এটা নিয়ে অনেক আনন্দ হয়, কারণ এটাকে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে আমরা পালন করি। তার জন্মদিনের মধ্যে দিয়ে আমরা একটা মুক্তির পথ, আমাদের জীবনকে আমরা মুক্তির পথ আমরা পেয়েছি, সেজন্য আমরা এটাকে বিশেষভাবে পালন করার চেষ্টা করি। আমরা এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমরা খুব ভালো অবস্থায় আছি। আমাদের বিশেষভাবে আমাদের সদরে আমরা যারা আছি, আমাদের আশেপাশের লোকজনের যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি, আমাদের প্রশাসনিক আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি, আমাদের পরিবার থেকে আমাদের আশেপাশে যারা আছে সকলের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। এখন পর্যন্ত কোনো সমস্যা আমরা পাইনি এটা নিয়ে।